নমস্কার বন্ধুরা, মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি চিকেন স্টিউ নিয়ে এসেছি। চিকেন স্টিউ তো ভীষণ ভালো লাগে খেতে, বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে। আর চিকেন স্টিউর মধ্যে যেহেতু সবজিটা থাকে, সবজিটাও বাচ্চারা খেয়ে নেয়। ওরা তো এমনিই সবজি খেতে চায় না, তো চিকেন স্টিউটা সবাই ভালোবাসে। আজকের আমি চিকেন স্টিউটা করেছি। এর জন্য আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা আমি ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি টমেটো, নিয়েছি বিনস, গাজর, দেড়খানা পেঁয়াজ, পেঁপে, আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। তো আমি এবারে যে মেন ইনগ্রেডিয়েন্টস চিকেন, আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু চিকেন স্টিউতে কোনো দইয়ের ব্যবহার করিনি, তো আমার মাখানো হয়ে গেছে। আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর ছোট্ট 1 চামচের একটু বাটার। গরম হয়ে গেছে আমার তেলটা। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1টা দারচিনি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি কুচানো পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সবজিটা এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার যোগ করব সেই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমি দিয়ে দিলাম। তেল যেহেতু কম আছে সেই জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। নাড়াচাড়া হয়ে গেছে আমার। আমি একটা ঢাকনা এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে এই দেখুন আমার হয়ে গেছে এটা ভাজা। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই চিকেনটা, যেটা আমি রেস্টে রেখেছিলাম। চিকেনটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব। কষানো মানে এটা কিন্তু স্পাইসি চিকেনের মতন কষানো হবে না, খুব হালকাভাবে কষানো হবে। কষানো হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এটা চাপা দেওয়া থাক কিছুক্ষণ। এর ভেতরে চিকেনের ভেতর থেকে যে জলটা আছে দেখুন বেরিয়ে এসেছে, কত সুন্দর হয়েছে। এবারে আমি যতটা ঝোল খাবো বা যতটা ঝোল আমাদের লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের যতটা ঝোল রাখবেন সেরকম পরিমাণেরই জল দেবেন। আমি জলটা দিয়ে দিলাম। অ্যাড করছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট ফর কালার। তো আমি একটু ফুটতে দিয়েছি। এবারে আমি এটাকে ট্রান্সফার করব একটা প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। আমার সিটিটা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন একটা সিটিতেই কিন্তু হয়ে যাবে। তো আমার হয়ে গেছে একদম। এবারে আমি গ্যাসে আবার সেই কড়াটা বসিয়ে দিলাম। কড়াটার মধ্যে স্টিউটাকে ঢেলে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি একটু আর 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে 1.5 চামচ কসুরি মেথি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম যার যেরকম ঝাল লাগবে। কারোর যদি একটু বেশি লাগে ঝালটা, তাহলে সে একটু মেখে নেবে ভাতে। তো আমার হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন।